আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিদায়ে রীতিমতো উল্লাস প্রকাশ করেছে কলকাতার মিডিয়া। আনন্দবাজার বা G24 বা কলকাতা 24/7 মতো পত্রিকা বা অনলাইন সংবাদ মাধ্যমগুলো ইভেন্ট কভার করেছে এমনভাবে যেন এর মধ্যে দিয়ে বিশাল জয় পেয়েছে ভারত। আনন্দবাজার অনলাইন তাদের হাসিনার মৃত্যুদণ্ডের জন্য ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেন সেই প্রসিকিউটরকে সরিয়ে দিলেন তারেক শিরোনামে প্রকাশিত খবরে লেখে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন যে সমস্ত জামাত নেতা তাদের পক্ষে মামলা লড়েছিলেন এই তাজুল, তাদের পক্ষে আদালতে তিনি সওয়াল করেছেন। আবার তার সূচনা বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে প্রথম সওয়াল করেছিলেন। কেন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো তা স্পষ্ট নয়। তাজুল নিজেও এ বিষয়ে মুখ খুলতে চাননি। আনন্দবাজারের খবরটি শেষে লেখা হয়, ভারত থেকে হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশে আওয়ামী লীগের প্রতি তার সরকারের নীতি কী তা নিয়ে কৌতূহল রয়েছে। হাসিনার ভাগ্যের চাকা ঘুরিয়ে চমক দিলেন তারেক শিরোনামে খবর প্রকাশ করেছে কলকাতা 24/7। তাদের খবরে বলা হয়, বাংলাদেশের ক্ষমতা পেয়েই বিশাল রাজনৈতিক পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিলেন তারেক রহমান। অনলাইনটি তাদের প্রতিবেদনে আরও লেখে, যদিও এই পদক্ষেপ কেন নেওয়া হলো তা বিস্তারিত ফাঁস করেননি কেউই, তবে রাজনৈতিক মহলের একাংশের মতে তারেক রহমান হাসিনার ভাগ্য বদলের সূত্রপাত ঘটিয়েছেন মাত্র। তারা আরও মনে করেন যে তারেকের এই কূটনৈতিক পদক্ষেপে হাসিনার মৃত্যুদণ্ড খারিজ হলেও হতে পারে এবং তিনি শেষ পর্যন্ত দেশেও ফিরে আসতে পারেন। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান হাসিনা। তারা প্রতিবেদনের শেষে লেখে, নতুন সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখন দেখার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এর প্রভাব শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সেনাবাহিনীর রদবদল নিয়েও ভারতীয়দের আগ্রহ কম নয়। G24 এ সংক্রান্ত একটি খবরের শিরোনাম ছিল, তখতে বসার সঙ্গে সঙ্গেই বড় পদক্ষেপ তারেকের, নতুন সমীকরণের জেরে ভারত থেকে দ্রুত ফেরালেন। এই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা গ্রহণের পর প্রথম পদক্ষেপ করলেন তারেক রহমান। সেনাবাহিনীতে রদবদল ঘটালেন এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের উপদেষ্টাকে ফিরিয়ে আনলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।